সকলেই আমার প্রীতি ও শুভেচ্ছা নিন। রাশিয়া ভারতের পরীক্ষিত অকৃত্রিম বন্ধু, নির্ভেজাল বন্ধু, বিপদে আপদে সুখে দুঃখে শয়নে স্বপনে নিশীতে জাগরণে যে বন্ধুত্ব চোখ বুঝে এক বাক্যে বিশ্বাস করা যায়, সেই বন্ধুত্বের নাম হলো ভারত আর রাশিয়ার বন্ধুত্ব। দেখেন, রাশিয়া থেকে ক্রুড অয়েল কেনে ভারত, এবং রাশিয়া যখন ইউক্রেনে হামলার কারণে তাদের রিফাইনিং মেশিনগুলো অকার্যকর হলো, নষ্ট হয়ে গেল, জ্বালানি সংকটে পড়লে সেই রাশিয়াকেই তেল দিয়েছে ভারত। আবার শুল্ক আরোপের ফলে ভারতের পোশাক শিল্প, ঔষধ শিল্প এটা যখন বিপদের মধ্যে পড়ে, যে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের উপরে যখন শুল্ক আরোপ করেছিল, যখন বিপদের মধ্যে পড়ে, তখন রাশিয়া ঘোষণা দিল ভারতকে সর্বোত্তক সহায়তা করবে। যে যে সেক্টরে ওদের সমস্যা, সেই সেক্টরে রাশিয়া আমদানি বাড়িয়ে দিল এবং শুল্ক লেভেলের মধ্যে রাখ, এবং এই শুল্ক থেকে বাঁচাইতে ক্রুড অয়েলের ক্রয় মূল্য রাশিয়া কমিয়ে দিল, যে ভারতকে ভারত যাতে ওই ক্রুড অয়েলের মূল্য কমিয়ে দিলে তারা ওখান থেকে যে লাভ হবে ওইটা সাবসিডাইজ ভর্তুকি দিয়ে পোশাক শিল্প বা যে যে সেক্টরগুলোতে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র তাদেরকে শুল্ক আরোপ করে বিপদে ফেলেছে, ওই সেক্টরগুলোকে রক্ষা করতে পারে। এই ইতিহাস অনেকে হয়তো বা জানেন না বা বোঝারও চেষ্টা করেন না। যাই হোক, সেই অকৃত্রিম বন্ধুদের একটা ঘটনা আজকে আপনাদেরকে বলবো। 2030 সালের মধ্যে $100 বিলিয়ন বাণিজ্য চাই ভারত ও রাশিয়া 2030 সালের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ $100 বিলিয়ন উন্নত করতে কাজ করেছে। একই সঙ্গে দুই দেশ জ্বালানি খাতে সহযোগিতা আরও বাড়ানোর উদ্যোগ নিয়েছে। বিশেষ করে ভারতের কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে রাশিয়ার কাজ এগিয়ে চলেছে। এছাড়া রাশিয়ায় দক্ষ ভারতীয় কর্মীদের কর্মসংস্থান সুযোগও দ্রুত বাড়ছে। রাশিয়ায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিনয় কুমার বুধবার ANI-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য কি জানান। তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী এবং রাশিয়ার প্রেসিডেন্ট যৌথভাবে 2030 সালের মধ্যে দুই দেশের মধ্যে $100 বিলিয়ন বাণিজ্যের লক্ষ্য নির্ধারণ করেছে। সেই লক্ষ্য বাস্তবায়নে উভয় দেশ কাজ করেছেন। রাষ্ট্রদূত জানান, বর্তমানে যেসব খাতে ভারত ও রাশিয়ার মধ্যে বাণিজ্য হচ্ছে, সেসব খাতে বাণিজ্যের পরিমাণ আরও বাড়ানোর চেষ্টা চলছে। একই সঙ্গে নতুন নতুন খাতে সহযোগিতার সুযোগও খুঁজে দেখা হচ্ছে, যাতে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হয়। বিনয় কুমার বুধবার বলেন, দুই দেশের কৌশলগত অংশীদারিত্বে জ্বালানি সহযোগিতা এখনও অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র। তিনি জানান, রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পারমাণবিক সংস্থা বোসআতম ভারতের তামিলনাড়ু রাজ্যের কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কাজ চালিয়ে যাচ্ছে। তার ভাষ্য, বিদ্যুৎ কেন্দ্রটির 3 ও 4 নম্বর ইউনিটের নির্মাণ কাজে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ভবিষ্যতে এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। রাষ্ট্রদূত আরও বলেন, গত কয়েক বছরে রাশিয়ায় ভারতীয় দক্ষ কর্মীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তথ্য প্রযুক্তি, প্রকৌশল, উৎপাদন সহ বিভিন্ন খাতে ভারতীয় পেশাজীবীদের চাহিদা বৃদ্ধি পেয়েছে। তিনি জানান, 2 থেকে 3 বছর আগে রাশিয়ায় ভারতীয় কর্মীদের সংখ্যা ছিল প্রায় 10,000 থেকে 15,000। বর্তমানে সেই সংখ্যা বেড়ে 1 লাখেরও বেশি হয়েছে। বিনয় কুমার বলেন, চলতি বছরের শেষ দিকে ভারত রাশিয়া আন্তঃসরকারি বাণিজ্য, অর্থনৈতিক, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত ও সাংস্কৃতিক সহযোগিতা কমিশনের পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে দুই দেশের চলমান সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা করা হবে। পাশাপাশি নতুন লক্ষ্য নির্ধারণ এবং অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে সে বিষয়ে আলোচনা হবে। রাষ্ট্রদূতের এই মন্তব্য এসেছে 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলনের আগে। 2026 সালে ব্রিক্সের
চেয়ার দেশ হিসাবে ভারত আগামী 12-13 সেপ্টেম্বর নয়াদিল্লিতে এই সম্মেলনের আয়োজন করবে। সম্মেলনে অংশ নিতে ভারত রাশিয়াকে আমন্ত্রণ জানিয়েছে। এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ব্রিক্স পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ব্রিক্স শীর্ষ সম্মেলনের সব ধরনের প্রস্তুতি পুরোদমে চলছে। কিছু বুঝলা না রাগ করলা? রাগ করে কোনো লাভ নাই। রাশিয়া পরম বন্ধু এবং পরম বন্ধুই থাকবে। মহান সৃষ্টিকর্তা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।